Hey guys, আসসালামু আলাইকুম, it's me Borna Hossain. Welcome back to another video. So guys, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে ইফতারি করছি না, কারণ আজকে ইফতারি টোটালি বানাবোই না, বিকজ জয় অনেক সিক হয়ে গেছে। পরিমাণে হার্ড ওয়ার্কিং করছে যে ও হচ্ছে অসুস্থ হয়ে গেছে, মানে 30টা ব্লগ যাচ্ছে না, দ্যাটস হচ্ছে অনেক ওদের হচ্ছে কাজ করতে হচ্ছে, এই জন্য হয়তো বা ওর অসুস্থতা হয়ে গেছে। এর আগে একটু ঠান্ডা ছিল, বাট ওর আজকে অনেক জ্বর আসছে, ফিভার ওর হচ্ছে 103 জ্বর। সে অতটা কিছু করবো না, আজকে যতটুকু কিছু করবো জ্বরের জন্য করবো, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তৈরি করব হচ্ছে আমি ক্ষীর আর পায়েস, যেটাই বলো। সবসময় আমরা জানি হচ্ছে ক্ষীরটা আমরা তৈরি করি হচ্ছে দুধ, চিনি অ্যান্ড অনেকগুলো ড্রাই ফ্রুট দিয়ে, বাট আজকে আমি ক্ষীরটা তৈরি করব হচ্ছে গুড় দিয়ে অ্যান্ড খেজুর। তো জয়ের শরীরটা বেশি একটা ভালো না, তাই ভাবছি যে ওর জন্য একটু ক্ষীর রান্না করলে ও একটু ভালো করে খেতে পারবে, আর ও খাবারের কোনো টেস্ট পাচ্ছে না। তো খেজুরের গুড়, দুধ, চিনি অ্যান্ড খেজুর দিয়ে হচ্ছে আজকে ক্ষীরটা তৈরি করব। খেজুরটা সচরাচর খাওয়া হয় না, কিন্তু আমরা খাই, বাট তাশা রাব্বি জয় ওরা খুবই কম খায়। তা আমি ভাবছি যে খেজুরটা দিয়েই আজকে হচ্ছে ক্ষীরটা তৈরি করব, যেন ওদের খেজুরটাও খাওয়া হয়। খেজুরটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো, তো আমি ভাবছি যে সেইভাবেই হচ্ছে আজকের ক্ষীরটা তৈরি করি। আই হোপ সো তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এখানে হচ্ছে আমি চিনি গুঁড়া পোলার চাল ধুয়ে একদম হচ্ছে বসিয়ে দিয়েছি। এটাকে এখন হচ্ছে অনেক পানি দিয়ে আমি জাল করে নিব, একদম জাওয়ের মতন করে নিব, যেন ভাতটা গলে যায় সেরকম করে নিব। পোলার চালটা একদম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি হচ্ছে এই ডাইল গুটনিটা দিয়ে ভাতটিকে চেপকিয়ে নিব, মানে নরম করে নিব একদম। দেখতে পাচ্ছ আমি হচ্ছে পোলার চালের ভাতটাকে কেমন জাউ ভাতের মতন করে নিয়েছি। যত করবা তোমাদের ততটা হচ্ছে ক্ষীরের গ্রেভিটা অনেক ভালো হবে। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে হচ্ছে ক্ষীরটা রান্না করছি, তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দেন হচ্ছে গুঁড়ো দুধ। আমি পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দেখো কোনো রকমের দলা পাকা ভাত নাই এখানে। এখন বিচি ছাড়িয়ে আমি খেজুর দিয়ে দিচ্ছি 3টা। তোমরা চাইলে বেশি করে খেজুর দিতে পারো, আমি কম দিচ্ছি, আবার চাইলে স্কিপও করতে পারো। এখন দিয়ে দিব 2টা এলাচ, এই এলাচ 2টা আমি ফাটিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতন লিকুইড খেজুরের গুড়। তোমরা চাইলে অন্য গুড়ও ইউজ করতে পারো, আমার কাছে এটা ছিল তাই আমি এটা ইউজ করছি। এখন পরিমাণ মতন চিনি দিয়ে দিব, চিনিটাকে হচ্ছে খেজুরের গুড়ের সাথে ব্যালেন্স করার জন্য আমি দিচ্ছি। তোমরা চাইলে শুধু চিনিও ইউজ করতে পারো বা শুধু গুঁড়ো ইউজ করতে পারো। আমি এখানে 2.5 কাপের মতন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তারপর এটাকে ভালো করে মিক্সচার করে নিচ্ছি, যেন দুধের যেন কোনো লাম্পস না থাকে। এইরকম করে আমি ভালো করে মিক্সচার করে নিচ্ছি। চুলার আঁচটা একদম ধিমি করে নিয়েছি। তারপর হচ্ছে ক্ষীরটাকে আমি 10 মিনিট পর্যন্ত রান্না করব, আর যত পরিমাণে জাল দেওয়া হবে ক্ষীরটা তত পরিমাণে কিন্তু মজা লাগবে। এটাও খেয়াল রাখতে হবে যেন ক্ষীরটা বেশি ঘন না হয়। ক্ষীরটা রান্না শেষ, এখন বাটিতে বেড়ে নিয়েছি, জয়কে এখন দিয়ে আসবো। গাইস, এই কমলা 2টা হচ্ছে এখন জয়কে ছিলে দিব, কারণ ওর মুখে কোনোই স্বাদ পাচ্ছে না। এটা ছিলে দিয়ে দেখি ও খায় কিনা। কমলাটা ছোলা শেষ, এখন নিয়ে হচ্ছে জয়কে দিব। মালটা কেটে রাখছি, খায় নাই। যাই হোক, মালটাটা খাইছে, এখন নিয়ে যায়। তো গাইস, এখানে হচ্ছে রং চা বানাইছি জয়ের জন্য, আর এখানে আদা আর চা পাতা দিয়ে হচ্ছে রং চা বানিয়েছি। তো আমি ওকে হচ্ছে চাটা এরকম করে করে দিই, এখন এটা দিয়ে আসবো। ক্ষীরটা রান্না করে হচ্ছে জয়কে দিছি, ঠান্ডা করে দিছি যেন ভালো মতন খেতে পারে। একদম পুরোপুরি ঠান্ডা করে দিয়েছি। ও মশলা দিলে পুরোটুকুই খাইছে। ও বারবার বলতেছে আম্মু মুখে টেস্ট পাচ্ছি না। আমি বলতেছি যে তোমার জ্বরের কারণে তুমি টেস্ট পাচ্ছ না, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে ওকে মালটা কেটে দিছি, আনারস কেটে দিয়েছি। আনারসটা এখনও খায় নাই, আমি বলছি একটু ওয়েট করে খাও, যেহেতু ফ্রিজে ছিল না, এটা নর্মাল করে খেতে হবে। এখন বলতেছে আনারসটা পরে খাবো, তুমি আমাকে বানায় দাও, ভাত দাও। তো এখন হচ্ছে জয়কে ভাত খাইয়ে দিব। এর আগেও ভাত খাইয়ে দিছি, সেটা হচ্ছে মাছ ভাজা দিয়ে। এখন ভাবতেছি যে যেহেতু শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। সো গাইস, এখন এই ক্ষীরটা রিভিউ দিবে তাশা। আমার তো ঘুম পাইতেছে, তাও ক্ষীর খাওয়ার জন্য চলে আসছে। তোমার জয় ভাইয়ার মুখে টেস্ট ছিল না, আমি ক্ষীরটা ঠান্ডা করে তোমার জয় ভাইয়ারে দিয়েছি, পুরো 1 বাটি খাইছে। হ্যাঁ, আমার ভাগ্যে কি আশা করা ছিল ভাই। এটাই তো বুঝলাম না। জয়ের 1 বাটি দিছি, আমি 1 বাটি খাইছি, তখন পরে নাই।
কেমন হয়েছে? আরে মজা। মুভির মতো লাগতেছে। তো থাপ্পড় মারবো। আজকেটা কিন্তু একটু অন্য স্টাইলে করে বানাইছি আমি। একটু ওই যে মিষ্টি সম্পাপড়ি ভাইবস আসতেছে। সম্পাপড়ির? ও আচ্ছা ঠিক আছে। তাশার কাছে তো ক্ষীরটা অনেক মজা লাগছে, অনেক ইয়াম্মি লাগছে। একটু আগে আমি জয়রে ওষুধ দিতেছি, ও কোন সময় যেন এসে বসে রয়েছে, আমার আম্মুকে লাগছে আমি ভয় পেয়ে গেছি গা, মানে ওরা আমি দেখিই নাই কা, ওকে আমার আগে আসছে না পরে আসছে সেটাও আমি জানি না। ও বলতেছে ও আমার আগে আসছে, কিন্তু ওরা আমি দেখি নাই তখন। আজকে একটা হরর স্টোরি শোনাই, শুনবা? না মানে এটা রিসেন্টলি আমার সাথে হয়েছে। না আমি শুনবো না এই ভাষায়। হ্যাঁ না আমি শুনবো না। আরে নর্মালি এটা আমার ব্যায়াম নাকি আমি জানি কি না। হয়েছে? আচ্ছা ওই যে জয় একদিন হচ্ছে সেহেরি খেয়ে তারপর হচ্ছে তোমার নানু বাসায় যাবে, ঠিক আছে? তো তোমার নানু বাসায় যাবে, তো সেহেরি খাইছে ও, মানে রওনা দিবে, এখন রওনা দিছে, ঠিক আছে? তো জয়ে যাওয়ার পরে গেট লক করে তো আমরা যে শুয়ে পড়ি, কারণ সবাই তখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। জয় যাওয়ার পর 5 মিনিট পর কলিং বেল টিপ দেয়। কি কলিং বেল টিপ দেওয়ার পর আমি মনে করছি কি যে জয় কিছু হয়তো বা ভুলে গেছে তো নিতে আসছে, তখন কিন্তু 4টা বাজে অলমোস্ট। জয় কিন্তু খায়া চলে গেছে নানুর বাসায়। তারপরে আমি আইসা দেখি কি আর ভিতরে যে কি দূরবীন আছে না, দরজার দূরবীন, ওই দূরবীনে আমি দেখতেছি, ওই দূরবীনে দেখতেছি মনে হয় যে কেউ একটা দাঁড়ায় ছিল এরকম লাগছে, বাট তাড়াতাড়ি করে দরজা খুলছি, খুলে দেই কেউ নাই। সত্যি সত্যি কয়েক মিলে আওয়াজ তোর আব্বু শুনছে আরে করে বেল দিয়ে আমাকে দৌড় মারছে বাচ্চারা রাইতে 4টার দিকে। রাইতে 4টার দিকে? তাহলে আমি ভোর রাতের কথা বলতাছি। এরপরে আমি এমন করে তারপর আমারও মাথায় কেমন জানাইছেন যে জয় আইসা কি চলে যাবো নাকি। তারপর একটু দেখা আমি তাড়াতাড়ি করে গেট লাগাইছি, গেট লাগাই আমি কতক্ষণ দূরবীনের দিকে এমন তাকাই রয়েছি, দেখি কেউ আসে নাকি, কেউ দেখি নাকি, যে শয়তানি করতেছে হয়তো সে আবার কলিং বেল টিপ দিবে, কিন্তু কেউই কিছু করে নাই। তারপরে আমি বেডরুমে যাই, তোমার আব্বুরে বলি কি কলিং বেল টিপ দিছিল কেউ না, বলে কি কলিং বেলের আওয়াজ তো পাইছি। তোমার আব্বু বলতেছে হয়তো বা কোনো মোবাইলের, মোবাইল তো তখন এরকম কোনো মোবাইলেই সারি নাই, আমরা শুধু কাহিনী দেখতেছিলাম, ওই জায়গায় কলিং বেলের আওয়াজ সেম টু সেম আমাদের রুমের মতন আসবে কিভাবে? আসতেই পারে। পজিটিভলি কর, পজিটিভলি নট নেগেটিভ। আমার পজিটিভলি তখন আসতেছিল না, আমি বলতেছিলাম হয়েছেটা কি আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক বাদ দাও। আমি এটা কয়েকদিন ধরে বলতে পারতেছিলাম না। আমাদেরকে শোনাবা বাদ দাও। আচ্ছা যাই হোক, এই হরর স্টোরিটা মানে এটা রিয়েলি হয়েছে। ও যে আজকে যে কাজটা করছে না, এই জন্য আমার একটু মনে পড়ছে। ও ভূতের মতো বসে রয়েছে, আম্মু বলছে আমি ভয় পেয়ে গেছি, আমি ওটা দেখিই নাই। আমি বালিশটা মুখে দিয়ে শুয়ে আছি, আর ও বলছে ও আমার আগে আসছিল এই জায়গায়, কিন্তু আমি এখানে এসে আমি দেখাই কোন জায়গায় ছিলাম। আমি আয়নাটার সামনে আমি এখানে ওষুধ নিতেছিলাম, ও এই জায়গায় বসে ছিল। শুয়ে ছিলাম। আচ্ছা শুয়ে ছিলা বালিশ মুখে দিয়ে, এই জন্য মনে হয় দেখি না, আমি বলছি আমি বালিশ মুখে দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছিলাম। আচ্ছা যাই হোক, এখনো রাতের অনেকটা বাজে, এখন তুই ঘুমাইতে যা, নাইলে তোরে সো গাইস আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, এবং জয়ের জন্য দোয়া করো, জয় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখনো কাশতেছে, দেখছো এখনো কাশতেছে। আমি এখনো ওষুধ দিয়ে আসছি ওকে, এখন মধু দিয়ে ওকে গরম পানি দিয়ে আসবো। যে স্টোরিটা এইমাত্র বলছি এটা কিন্তু সত্যিই ছিল, নাকি ওই তাশাকে ভয় দেখানোর জন্য বলছি, এটা সত্যিই ছিল। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।